চীন কিউবার জন্য নাটক মঞ্চস্থ করা কমিউনিস্টদের আদর্শ এখনো মানবতাবাদ নয়। কমিউনিজমের শেষ কথা শোষণ এবং শাসন। তাই তো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর প্রেক্ষাপটে এখনো পর্যন্ত কোনো মন্তব্য নেই তথাকথিত কমিউনিস্টদের। দেশ, জাতি এবং ধর্ম যাদের কাছে মূল্যবান কিছু নয়, এরাই হচ্ছে কমিউনিস্ট। দেশ থেকে এদের বিদেশ প্রিয়। বিদেশ যেমন চীন, কিউবা, ইরাক ইত্যাদি। দেশের মনীষীদের এরা ঘৃণা করেন, অবজ্ঞার চোখে দেখেন। তাই তো মার্কস লেনিনরা তাঁদের প্রিয়। হিন্দু হোক কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান, কমিউনিস্টদের কাছে এরা হচ্ছে শোষণের উপাদান। ধর্মের মানবতাবাদের সংজ্ঞাকে কমিউনিস্টরা অপছন্দ করেন। তাদের একটাই কথা, শোষণ আর শাসন। এটাই হচ্ছে তাদের আদর্শের শেষ কথা। শ্রমিক মেহনতি মানুষ তৈরি করা, তাদেরকে যুগের পর যুগ নিষ্পেষণ করা আর তাদের পিঠে চড়ে ভোগবাদ কিংবা পুঁজিবাদের সমস্ত ঐশ্বর্য যশ ভোগ যারা করে, তাদের নামই কমিউনিস্ট। কমিউনিস্টরা নাকি ধর্ম মানেন না। পিতার মৃত্যুর পর এরা মস্তক মুন্ডন করেন না, শ্রাদ্ধ অনুষ্ঠানটুকু করেন না। তবে তাদের ধর্ম একটাই, শোষণ করা, শাসন করা। কমিউনিস্টদের ধর্ম কখনোই মানবতাবাদ নয়। এমনটাই যদি হতো তাহলে আজ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নিষ্পেষণ চলছে, এসবের বিরুদ্ধে এরা আন্দোলনে নামত। এরা রাজপথে নেমে ধিক্কার বাণী উচ্চারিত করত। কিন্তু দূর থেকে কিউবার জন্য চোখের জল ফেলা এইসব কমিউনিস্টরা হিন্দু নিষ্পেষণের ঘটনাবলীকে বাস্তবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এবং মজা লুটছে। এ কারণেই কমিউনিস্টরা এ রাজ্যে তো বটেই, সারা দেশে জনবিচ্ছিন্ন, অপান্তেয় এবং অবশ্যই ধিক্কৃত। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অতি সম্প্রতি কমিউনিস্টদের এই চরিত্রটাকেই সংক্ষিপ্ত কথায় জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন। সুবিধাবাদী কমিউনিস্টরা যে মানবতাবাদের মুখোশ পরে চলে, এটাই হচ্ছে তাদের আসল পরিচয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।